এবার কিলিয়ান এমবাপেকে গোল করার পেছনে কৌশল শেখাতে চান ক্রিশ্চিয়ানো রোনালদো। সুযোগ পেলে হতে চান এমবাপের কোচ। এমবাপে রোনালদোকে ভালোবাসেন। এখন বোঝা গেল রোনালদো এমবাপেকে কতটা ভালোবাসেন। যত্ন নিতে বলেন এমবাপের। বুড়ো রোনালদো গতকালও করলেন 2 গোল। এই মিলিয়ে তার গোল সংখ্যা হয়ে গেল 923। কি আশ্চর্য একবার চিন্তা করেন, এই বয়সে একটা মানুষ গোল করতেছে আর সারা বিশ্বের মানুষ একসাথে বসে বসে সেই গোলগুলো গুনতেছে। এবার এই কিংবদন্তি পরামর্শ দিয়েছেন আরেক ভবিষ্যৎ রোনালদো কিলিয়ান এমবাপেকে। যদি রোনালদোর পরামর্শ মেনে কিলিয়ান এমবাপে খেলেন তাহলে আগামী দিনে আরেকটা টপ স্কোরার পেতে যাচ্ছে ফুটবল ইতিহাসের শ্রেষ্ঠ ক্লাব রিয়াল মাদ্রিদ। এমবাপের খেলার পজিশন নিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো বলেন, আমি মাদ্রিদে থাকাকালীন আমি শিখতাম কিভাবে সেন্টার ফরওয়ার্ডে খেলতে হয়, কারণ একসময় আমিও সেন্টার ফরওয়ার্ডে ছিলাম না, কিন্তু রিয়াল মাদ্রিদে আমার সেই পজিশনে খেলতে হয়েছে। আমি যে উইংয়ে খেলেছি তা অনেক মানুষ ভুলেও গিয়েছে। রোনালদো আরও বলেন, সে এখন যে পজিশনে খেলছে তার জন্য বেশ জটিল, কারণ আমার মতে সে সেন্টার ফরওয়ার্ড পজিশনের জন্য প্রস্তুত নয়। এমন নয় যে সে ওই পজিশনে খেলতে পারে না, সে কখনো সেখানে খেলেনি, তাই তার কাছে অনেক বিষয় এখন পরিষ্কার নয়। তবে রোনালদো মনে করেন এমবাপে দিনে দিনে ভালো করবে, তাকে সময় দিতে হবে। মাদ্রিদ ভক্তদের উদ্দেশ্যে ক্রিশ্চিয়ানো রোনালদো বলেন, আমি মাদ্রিদ ভক্তদের বলবো এমবাপের যত্ন নিতে। তোমরা এই যুবকের যত্ন নিও এবং খেয়াল রেখো, কারণ সে অনেক ভালো খেলোয়াড় এবং রিয়াল মাদ্রিদের উচিত এই খেলোয়াড়ের দিকে নজর দেয়া। রোনালদোর কথাতেই ভালো করে বোঝা যাচ্ছে কিলিয়ান এমবাপে রিয়ালের জন্য কতটা ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে। এমনি তো আর এই এমবাপের জন্য পেরেজ 6 বছর অপেক্ষা করেনি, ঠিক কিনা বলুন? এমবাপের প্রতি রোনালদো তার ভালোবাসার কথাও বলেন খুব স্পষ্ট। তিনি বলেন, আমি এমবাপেকে খুব ভালোবাসি, সে অসাধারণ খেলোয়াড়। রিয়াল মাদ্রিদ তার যত্ন নিও, কারণ সামনে সেই ক্লাবটিকে অনেক আনন্দ দেবে। এই কথা বলে রোনালদো রিয়াল সমর্থকদের বলেন, এমবাপে আগামী দিনগুলোতে রিয়াল মাদ্রিদকে অনেকগুলো শিরোপা উপহার দিতে যাচ্ছে। আসলে বর্তমানে অনেক খেলোয়াড় আছেন নামি দামি যারা রোনালদো হতে চান, রোনালদোকে ভালোবাসেন, যেমন হালের ভিনিসিয়াস কিংবা রদ্রিগো কিংবা এমবাপে। এদিকে রোনালদোর নিজের দেশের তরুণদের কাছেও তিনি একজন আদর্শ। সাবেক বার্সা খেলোয়াড় জোয়াও ফেলিক্স তো রোনালদো বলতে একেবারেই পাগল। এত সম্মান, এত ভালোবাসা রোনালদোর প্রতি। একটা সাক্ষাৎকারে রিপোর্টার ফেলিক্সকে জিজ্ঞাসা করেন, আপনি কি পর্তুগালের সবচেয়ে খ্যাতনামা ব্যক্তি হতে পারবেন? জোয়াও ফেলিক্স কি উত্তর দিয়েছিল জানেন? পর্তুগালের সবচেয়ে খ্যাতনামা ব্যক্তি আমি কখনোই হতে পারবো না। পর্তুগালের সবচেয়ে বেশি খ্যাতনামা ব্যক্তি একজনই, তিনি ক্রিশ্চিয়ানো রোনালদো। রোনালদোর পর সম্ভবত, হ্যাঁ, আমি ক্রিশ্চিয়ানোর পর বিখ্যাত হতে পারি। রোনালদোকে ছাড়িয়ে যাওয়া সম্ভব না, কারণ আপনি পর্তুগালের রাষ্ট্রপতির নাম জানতে না পারেন, কিন্তু রোনালদোর নাম সবাই জানে। চিন্তা করেন, এমন একজন আইডল যখন কোনো খেলোয়াড়ের নাম প্রকাশ্যে নিজের ভালো লাগার কথা প্রকাশ করেন, তখন বুঝে নিতে হয় তার মধ্যে নিশ্চয়ই আলাদা কিছু আছে, যার ফলে তিনি এমন প্রশংসা আদায় করে নিচ্ছেন। কিলিয়ান এমবাপে রোনালদোকে ছাড়িয়ে যেতে পারবেন কিনা সেটা সময় বলে দেবে। তবে আপাতত এমবাপের কাছে আমাদের একটাই চাওয়া, তা হলো পারফরমেন্স। যে পারফরমেন্স লাগবে সামনে সিটি এবং অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে। দর্শক, আপনার কি মনে হয় এমবাপে কি পারবেন চলে উঠতে?